কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ 40। ওয়ারাকার কথা শুনে খাদিজার বুকে নতুন করে আনন্দমাখা ভীরুকম্পন শুরু হল। মনে মনে ভাবলেন, এতদিন বিয়েতে অনীহা প্রকাশ করে এসেছি। কত সম্ভ্রান্ত বংশের যুবকরা এ ধরনের প্রস্তাব দিয়ে বিফল হয়ে ফিরে গেছে, কিন্তু কোনোদিন এমন কিছু তো ভাবিনি। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন। এখানে একটা প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে, যা উভয়ের বয়সের তারতম্য। ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র 2-5 বছরে পদার্পণ করেন, আর বিবি খাদিজার বয়স 4 বছর পার হয়। তবুও তিনি চিন্তা করছেন কিভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কথাটা তোলা যায়। লজ্জাশরমের মাথা খেয়ে এমন কথা তো কিছুতেই তার মুখে আসবে না। অনেক ভেবে চিন্তে স্থির করলেন তার এক বুদ্ধিমতী পরিচারিকা আছে। তার নাম নাফিসা। সে যেমন বুদ্ধিমতী তেমনি কথায় পারদর্শিনী। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার কাছেই মনের কথা প্রকাশ করলেন। বললেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তিনি দুর্বল হয়ে পড়েছেন। এতদিন ভেবেছেন এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দেবেন, কিন্তু এখন মন চাইছে এমন একজন মহাপুরুষের সংস্পর্শে যেতে, যার সেবা করে জীবনকে ধন্য করা যায়। কিন্তু তিনি কি সম্মতি দেবেন? নাফিসা চুপচাপ হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর কথা মনোযোগ দিয়ে শুনল। সে বুঝতে পারল তার এ সম্পদশালী অথচ চির দুঃখিনী মনিবের বুকে কি প্রচণ্ড ঝড় বইছে। তখন সে উত্তরে বলল, আপনি চিন্তা করবেন না, আমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দেখা করব। একদিন সুযোগ করে নাফিসা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দেখা করে নানা বিষয়ে আলাপের পর জিজ্ঞাসা করল, আপনি এখনও বিয়ে করছেন না কেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এখন আমার হাত একেবারে খালি। নাফিসা, আপনার সামান্য যা আছে তাতেই যদি কোনো ধনাঢ্য এবং সম্ভ্রান্ত নারী যথেষ্ট মনে করেন, তখন আপনি কি করবেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কার ইঙ্গিত দিচ্ছ? নাফিসা, হজরত খাদিজার। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে তামাশা করছ কেন? আমার যে সামান্যতম কিছু আছে তা দিয়ে কোন সাহসে আমি তার সান্নিধ্য কামনা করব? নাফিসা, তার দায়িত্ব আমার। আপনি সম্মতি দিলে আমি অগ্রসর হতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। তবুও আমার অভিভাবক তো চাচা আবু তালিব, তিনি সম্মতি দিলে। নাফিসা, আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর দায়িত্ব নিলাম। আমার বিশ্বাস তিনিও, আবু তালিব, আনন্দিত চিত্তে রাজি হবেন। নাফিসা খুশি মনে বিদায় হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ মতো চাচা আবু তালেবকে এই ঘটনাটি জানালেন। আবু তালিব স্নেহের ভাতিজার মুখে খাদিজার সাথে বিয়ের পয়গামের কথা শুনে সব খুশি হলেন। এমনকি এ পবিত্র বিয়ে নিজের দায়িত্বে সম্পাদন করার জন্য আগ্রহ প্রকাশ করলেন। এদিকে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু পরিচারিকা নাফিসার মুখে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মতির সংবাদ পেয়ে আনন্দ হয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকেন। তারপর তিনি নিজেই একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ বাড়িতে দাওয়াত দিয়ে এনে বিস্তারিত আলোচনা করলেন এবং বিয়ের ব্যাপারে একে অপরকে খুব ঘনিষ্ঠ করে নিলেন। অল্প কয়েকদিনের মধ্যেই প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিব সহ কয়েকজন পিতৃব্য হজরত খাদিজার চাচা আমর বিন আসাদের বাড়িতে উপস্থিত হয়ে ভাতিজা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ হতে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেন। উভয় পক্ষের অভিভাবকদের যথারীতি প্রস্তাব ও আলোচনা ফলপ্রসূ হল। উভয় পক্ষ সম্মত হলেন এবং বিয়ের দিন তারিখও ধার্য করে নিলেন। নির্দিষ্ট দিনে চাচা আবু তালিব, হামজা, কোরাইশ প্রধান এবং আত্মীয় পরিজনসহ হজরত খাদিজার গৃহে উপস্থিত হলেন। হজরত খাদিজার চাচা আমর এবং চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল তাদের সাদর সম্ভাষণ জানিয়ে বিয়ের মজলিসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসালেন। এ বিয়েতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিব পাত্রপক্ষ এবং হজরত খাদিজার চাচা আমর বিন আসাদ মেয়ে পক্ষের অভিভাবকত্ব করেন। পাত্রপক্ষের তরফ থেকে প্রথমে বিয়ের খুতবা পাঠ করেন আবু তালিব। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি বনি হাশেম অর্থাৎ আমাদেরকে হজরত ইব্রাহিমের পুত্র ইসমাইলের বংশে জন্ম দিয়েছেন, যিনি আমাদের উপর তার পবিত্র কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবং পবিত্র মক্কার শাসনভার অর্পণ করেছেন, যিনি আমাদেরকে সকল আরব জাতির নেতা বানিয়েছেন। এখানে আপনাদের সামনে ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ বিন আবদুল্লাহ উপস্থিত রয়েছে। তার সঙ্গে গুণে, মানে ও মহত্বে কোনো লোকই এক পাল্লায় ওজন হওয়ার যোগ্যতা রাখে না। তার স্থান সকলের উপরে।
যদিও সে বিত্তশালী নয়, তবুও একথা মনে রাখা দরকার যে ধনসম্পদ ছায়া ছাড়া আর কিছুই নয়। এখানে তার আত্মা যেহেতু খাদিজার মতো মহতী মহিলার দিকে ঝুঁকে পড়েছে এবং খাদিজার আত্মাও যখন তার দিকে অনুরূপভাবে ঝুঁকে পড়েছে, তখন এ মুহূর্তে প্রার্থনা যে আপনি নিজ গুণে আপনার কন্যাকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীরূপে তার হাতে তুলে দিন। মোহর হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12.5 উকিয়া স্বর্ণমুদ্রা দিয়ে আপনাদের কন্যা খাদিজার পানি গ্রহণের প্রস্তাব করা হল। হে আমার কোরাইশি ভ্রাতৃবৃন্দ, আমি আপনাদেরও সাক্ষী মানছি। হজরত খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল বহু শাস্ত্রবিদ পণ্ডিত ছিলেন। আবু তালিবের খুতবার পর তিনি পাত্রীপক্ষের হয়ে খুতবা পাঠ করলেন। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর, যিনি আপনাদেরকে এরূপ মর্যাদা দান করেছেন যেমন আপনি উল্লেখ করেছেন। আপনাদের বংশের মর্যাদা এবং সমস্ত আরব দেশের উপর আপনাদের প্রভাব প্রতিপত্তি সবাই অবগত। আপনাদের সঙ্গে আত্মীয়তা করার জন্য আমরা সকলে আগ্রহান্বিত। অতএব হে কোরাইশ প্রধানরা, আপনারা সাক্ষী থাকুন, আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে খাদিজার বিবাহে সম্মতি দান করছি।